প্রতিরক্ষায় ঠিক কতটা দক্ষ ভারত? ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কতটা শক্তিশালী? কতটা দক্ষ ভারতের যুদ্ধবিমানের পাইলটেরা? ভারতের যাবতীয় গোপন তথ্য ভারতের শত্রু দেশের সঙ্গে ভাগ করে নিল পাকিস্তান। হ্যাঁ, ভারতের সঙ্গে সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক শত্রু দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতকে বিপাকে ফেলতে প্রতি পদে পদে ভারতের দিকে নজর রাখছে পাকিস্তান। পাকিস্তান এইবার ভারতের বড় ক্ষতি করে দিল। কোন দেশের কাছে ভারতের সব গোয়েন্দা তথ্য খোলসা করে দিল পাকিস্তান? পাকিস্তানের এই পদক্ষেপে কপালে চিন্তার ভাঁজ নয়াদিল্লির। দেখুন ঠিক কি ঘটলো। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল ভারত। তারপর টানা 4 দিন দুই দেশের মধ্যে সেনা সংঘাত চলেছে। পাক মন্ত্রীর দাবি, এই সংঘাতের পরই চীনের সঙ্গে ভারত সংক্রান্ত গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়েছেন তারা। চীনে পাঠানো হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এই তথ্য চীনের সঙ্গে ভাগ করাকে অত্যন্ত স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছেন পাক মন্ত্রী। কারণ চীনের সঙ্গেও ভারতের দ্বন্দ্ব রয়েছে এবং সে কথা কারো অজানা নয়। সৌদি আরবের এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন আসিফ। পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত কিভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করেছিল, কিভাবে বিভিন্ন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল, সেই সংক্রান্ত তথ্য কি চীনকেও পাঠিয়েছে পাকিস্তান? সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, এটা খুবই স্বাভাবিক। আমাদের কাছে যে তথ্য আছে তা যদি আমাদের জন্য বা চীনের জন্য ক্ষতিকর হয়ে থাকে তবে তা জানানো তো দরকার। ভারতের সঙ্গে তো চীনেরও সমস্যা রয়েছে। কৃত্রিম উপগ্রহ বা অন্য জায়গা থেকে আমরা যা গোয়েন্দা তথ্য পেয়েছি তা চীনের সঙ্গে ভাগ করে নেওয়াই স্বাভাবিক বলে আমি মনে করি। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত, যার জেরে মধ্যরাতে শুরু হয় অপারেশন সিন্দুর। পাকিস্তানের অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায় ভারতের হামলায়। টানা সংঘর্ষের পর 10ই মে দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। তবে এখনও ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে চীন থেকে দুই দেশকেই ফোন করা হয়েছিল। উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিল বেজিং। সংঘর্ষ বিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। প্রথম এই বিষয়ে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষ বিরতির কথা জানানো হয়। সংঘর্ষ বিরতির ঘোষণার পরেও পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে গত 11ই মে সকাল থেকে ভারত পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।